থ্যাংক ইউ। তো ভালো লাগছে, আর একবার গুড আফটারনুন। তো আমার এখন যেটা মানে টপিকস বা এই যে পার্টটায় এলাম, সেটা আমি একটা ড্রিম নিয়ে শেয়ার করব, তাই না? এতক্ষণ পর্যন্ত ড্রিমের গল্পই বলে এলাম, কি পেলাম, তাই না? ওগুলো তো ড্রিমই ছিল। তো দেখুন, যে কারণে আমরা বিজনেসটা শুরু করেছিলাম, হ্যাঁ, যে এইগুলো পাবো, এইগুলো আমাদের ড্রিম, এগুলো আমাদের চাই, তার 90% ড্রিম কিন্তু আমাদের ফুলফিল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এতদিন পর্যন্ত ওইগুলোকে ড্রিম বলেই জানতাম, যে একটা বাড়ি, একটা গাড়ি, এগুলো বোধহয় ড্রিম। এখন ওইগুলো পাওয়া হয়ে যাওয়ার পরে বুঝতে পারলাম অ্যাকচুয়ালি ওগুলো ড্রিমই না, নিড। একটা ভালো বাড়ির দরকার আছে মানুষের থাকার জন্য, একটা গাড়ির দরকার আছে প্ল্যানফুলি কাজ করার জন্য। ওইগুলো সব নিডে কনভার্ট হয়ে গেল। এখন বুঝতে পারছি যে ড্রিম কাকে বলে। হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষ আমরা মানে অ্যাকচুয়ালি বিজনেসটা হলো ড্রিম ড্রিভেন বিজনেস, ড্রিম দ্বারা পরিচালিত। সেই ড্রিমের মধ্যে যদি ইমোশন না থাকে না, বেশি দূর যেতে পারবো না। তখন কি মনে হবে বলুন তো, কাজ করতে গিয়ে আজকে একটু রোদ্দুর, যাব না, ঠিক আছে, না হলেও বা হয়, ও পরে দেখা যাবে, আগামীকাল যাব, কষ্ট লাগছে। কারণ কি, ওই যে ড্রিমটা আমি দেখেছি তার মধ্যে ইমোশন নাই। কিন্তু ছোট্ট হলেও তার মধ্যে যদি ইমোশন থাকে না, গ্রীষ্মের দুপুরে রোদও লাগবে না, বর্ষাকালের জলটাও আপনি অ্যাভয়েড করে চলে যেতে পারবেন, আপনি ওই বাচ্চাকে মেনটেন করেও চলে যেতে পারবেন, সব পারবেন যদি ইমোশন থাকে। অ্যাকচুয়ালি মানে ড্রিমটাকে স্মার্ট করতে হয়। স্মার্ট ড্রিম যদি হয়, সেটা হলো রাইট গোল সেটিং। হ্যাঁ, তো কীরকম স্মার্ট, মানে স্মার্টের বানান আমরা সবাই জানি, SMART, স্মার্ট মানে স্পেসিফিক, S ফর স্পেসিফিক, M ফর মেজারেবল, যেটা আমরা মাপতে পারি, A ফর অ্যাচিভেবল, যেটা আমি অ্যাচিভ করতে পারবো, R ফর রিয়েলিস্টিক, বাস্তবসম্মত, T ফর টাইম বাউন্ডিং। অ্যাকচুয়ালি স্মার্ট ড্রিমটাই হলো গোল সেটিং। এটা যদি হয় তাহলে আমরা সেটাকে বাস্তবে রূপ দিতে পারবো। কিন্তু আমরা অনেক সময় মানে গোল সেটিং করি, দেখুন জীবনের ক্ষেত্রেও আমরা গোল সেটিং সবসময় করে চলেছি। যে বিজনেস এসেছি বলেই গোল সেটিং নতুন করে শিখলাম তা কিন্তু নয়, বাস্তব জীবনে আমরা সবসময় করে থাকি। আমার বাচ্চাকে একটা ভালো স্কুলে অ্যাডমিশন করাবো, তার মানে তার অ্যাডমিশন টেস্টের একটা ডেট আছে আমরা জানি, সেই অনুযায়ী একটা সিলেবাস আছে আমরা জানি, তাকে তৈরি করার জন্য একটা টিউশন মাস্টার রাখি বা নিজে করি, নিয়ে ওই দিন নিয়ে গিয়ে পরীক্ষায় বসাই, তারপর পাস করে ভর্তি করাই, সব তো গোল সেটিং। আমার হাজব্যান্ড মানে অফিসে যাবে, আগের দিন বাজার করব, রান্না করব, নির্দিষ্ট সময়ে খেতে দেবো, তবে সে পাবে খাবারটা, তবে সে যেতে পারবে অফিসে। গোল সেটিং। আমরা যে বিজনেসে এসেছি বলে গোল সেটিং করি, আগে করতাম না তা কিন্তু নয়। কিন্তু এই বিজনেস এসে আমরা আরও কনসাসলি গোল সেটিং করব। যেমন আমি বলি, আমরা ড্রিম জানি, প্রচুর ড্রিম আছে আমাদের, সেগুলো পেতেও পারি। হ্যাঁ, কিন্তু যদি ঠিক না হয়, ওই যে বললাম ইমোশন, প্যাশন, এগুলো সব থাকতে হবে, স্মার্ট ড্রিম হতে হবে। ধরুন আপনি রাস্তায় পেরিয়ে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, যেতে যেতে যত দূর যাচ্ছেন, যেতে যেতে আপনার হঠাৎ একটা সুন্দর বাড়ি আপনি দেখলেন, আপনার মনে হলো এই বাড়িটা যদি আমার হয় কীরকম লাগবে? ভালো লাগবে। যদি আমি এই বাড়িটা থাকতে পারি ভালো লাগবে। ওইটা নিয়ে আপনি কাজ করতে শুরু করলেন। আপনি কিন্তু জানেন না যে ওই বাড়িটায় আপনার প্রিয়জনকে থাকবে, কতদিনের মধ্যে করবেন, এগুলো কিন্তু আপনার নেই। মানে ওর মধ্যে কিছু ইমোশন জুড়ে নেই যে বিশেষ কেউ ওই বাড়িটাই থাকবে, মা বাবা বা বাচ্চা। কিছুদিন পরে গিয়ে তখন ওই কাজগুলো আপনার টাফ হয়ে যাবে, তাই না? আবার দেখুন, আমি আমাদের জীবনের ঘটনা দিয়েই বলি। আমরা যখন দুর্গাপুরে এলাম 2 বছর আগে, তখন আমার মেয়ে ভর্তি হবে, ওই জন্য এলাম। কিন্তু এসে একটা আবার ভাড়া বাড়িতে উঠলাম, খুব সুন্দর বাড়িতে ছিলাম। সেটা ছেড়ে গিয়ে যখন আমরা ওখানে গিয়ে উঠলাম ফ্ল্যাট, তো আমার মেয়ে বলছে আবার সেই অন্যের ফ্ল্যাটে। হ্যাঁ, তো ওর বাবা বললো ঠিক আছে 2 বছর টাইম দে। হ্যাঁ, তো ওই মেয়ে ভাড়া বাড়িতে থাকবে, এই ইমোশনটা ছিল। আর 2 বছরের মধ্যে ওইটাকে আমাদের নিতে হবে, এই টাইমটাও ফিক্সড ছিল।
কিন্তু তাহলে তো মাঝের প্ল্যানিং লাগবে। তাই জন্য আপলাইন মেন্টরের সঙ্গে বসে ঠিক কত টাকা লাগবে আর কতদিনের মধ্যে এই পিনটা অ্যাচিভ করলে আমরা এই ফ্ল্যাটটা কিনতে পারবো, সেটা আমরা সেট করে নিলাম এবং সেই অনুযায়ী কাজ করলাম। আমরা লাস্ট 4 দিন হলো ওই ফ্ল্যাটটা কিনে রেজিস্ট্রি করেছি। দ্যাট ইজ গোল সেটিং, তাই না? তো মানে প্রত্যেকটা ড্রিমের মধ্যে আপনার ইমোশন থাকতে হবে, টাইমটা ফিক্স থাকতে হবে, হ্যাঁ, ডেটটা আপনার ঠিক থাকতে হবে, হ্যাঁ, তবে কিন্তু সেই অনুযায়ী আপনি প্ল্যানিং করে আপনি চলতে পারবেন এবং সেটা অ্যাচিভ করতে পারবেন আর অ্যাকশনও সঠিকভাবে করতে পারবেন। সেই ক্ষেত্রেও আমি বলবো যে ভিজুয়ালাইজেশনের একটা পাওয়ার আছে। যখন আপনি দেখবেন কোনো জিনিস, যেমন আমরা এফইডি সামার কনফারেন্সে কেন যাই, যারা সিলভার গোল্ড প্ল্যাটিনাম, আমরা একদিন ডায়মন্ড যাব, তাই না? ওখানে যাই, ওই ডায়মন্ডে হ্যান্ডেলস দেখি, আমার আপলাইন তাদেরকে সেলিব্রেট করছে, এগুলো দেখি, তখন তো আমার মনে একটা আশা জাগে, তখন তো আমি বলতে পারি, তাই না? সেই অনুযায়ী কাজ করতে পারি। আমাদের ক্ষেত্রেও কিন্তু এই এফইডিতে এরকম একটা গোল সেটিং হয়েছে। হ্যাঁ, তো আমরা গিয়ে দেখেছি, আমরা অনেক দিন ভেবেছি ডায়মন্ড যাব, হ্যাঁ, কিন্তু ওই ডেটটা ঠিক করতে পারছিলাম না। আর ডেটটা ঠিক করতে পারছিলাম না বলে কাজটাও ঠিক করতে পারছিলাম না। তো মানে ওই ডায়মন্ড ফেলিসিটেশনটা আমরা দেখে এসেছি। আমার আপলাইন, আমার নিজের তার ফ্রন্ট লাইন ডাউন লাইনকে ফেলিসিটেশন করছেন স্বপন এবং সোনালিকা পাঠক। আমাদের মনে হয়েছে ওরা যদি পারে আমরাও পারি। হ্যাঁ, আমরাও তো ওদের আগে বিজনেস শুরু করেছিলাম, ওখান থেকে একটা মাইন্ডসেট নিয়ে ফিরেছি। তারপর আমরা আপলাইন মেন্টরের সঙ্গে বসেছি, ডেট ঠিক করেছি এবং সেই অনুযায়ী গেম প্ল্যানিংও রেডি করেছি, কাজও করে চলেছি। আমাদের 4th অ্যাওয়ার্ডের ব্রেকও করে গেছে। হ্যাঁ, তো সেই কারণে এখনও 5th 6th কাজ চলছে। তো এইগুলো হচ্ছে আর কি ইমোশনাল এবং প্যাশনের ড্রিম। ওই যে ডায়মন্ড শিপটা আমাদের চাই, সেই জন্য কোনো কাজই এখন বেশি কষ্ট বলে মনে হচ্ছে না, সব কাজ করতে পারছে, ওই ফোকাসটা ঠিক আছে বলে। পরের ড্রিমগুলো আরও ইমোশনাল, যেগুলো ওই যে বলছিলাম আগে ভাবতাম যে এগুলো ড্রিম, তা কিন্তু নয়, এখন বুঝতে পারছি ড্রিম কি। হ্যাঁ, সেইগুলোও কিন্তু মানে প্রচুর ইমোশন তার সঙ্গে জুড়ে আছে, প্যাশন আছে। তার জন্যও কিন্তু আমাদের আরও অনেক বড় বড় পিনে যেতে হবে। সেগুলোও আমাদের আপলাইনের সঙ্গে কাউন্সিলিং করে, আপলাইন মেন্টরের সঙ্গে কাউন্সিলিং করে আমরা সেইগুলোর জন্য আমরা ডেট ফিক্স করেছি। সেগুলো ডায়মন্ডের নাপ, ইডিসির নাপ, হ্যাঁ, এমনকি ক্রাউন অ্যাম্বাসেডর যেতে পর্যন্ত লাগবে। হ্যাঁ, তো সেই ড্রিমগুলোও একটু বলি। হ্যাঁ, বললে কি হয়, নিজে কমিটেড হয়ে যায়, তাই না? তো সেগুলো হচ্ছে যে আমরা ঠিক করেছি আফটার ডায়মন্ড শিপ কলকাতার বুকে একটা পশ এলাকায় ফ্ল্যাট নেব। এখানে ইমোশন কি, যে আমরা প্রচুর প্রোগ্রাম কলকাতায় অ্যাটেন্ড করতে যাই, মধ্যরাতে ফিরে আসি, 2:30, 3টে, 4টে, শুধু আমরা ফিরে আসি, এটা আমাদের কাছে কষ্ট নয়। কিন্তু আমাদের অনেক টিম মেম্বার ওই এত রাতে ফিরতে হবে বলে যেতে পারে না, অথচ তাদের যাওয়া দরকার। যদি যায় তারা খুব তাড়াতাড়ি একটা জায়গায় চলে যেতে পারবে। সেই জন্য আমরা ঠিক করেছি আফটার ডায়মন্ড শিপ কলকাতায় পশ এলাকায় একটা ফ্ল্যাট নেব, যেখানে সমস্ত প্রোগ্রাম আমরা একসঙ্গে অ্যাটেন্ড করব। আমার অনেক টিম মেম্বার যারা ফিরতে পারবে না তারা আমাদের সঙ্গে থাকবে। ঠিক আছে, নেক্সট হলো আমাদের একটা ড্রিম হাউস লাগবে বোলপুরে। সেটা ফ্ল্যাট নাই, বাড়ি বানাবো। তার ভেতরেও টিম মেম্বারদের নিয়ে অনেক প্যাশন এবং ইমোশন জুড়ে রয়েছে। কি না, ওই ড্রিম হাউসটা এমন হবে খুব সুন্দর, যেখানে একটা সুন্দর বাগান থাকবে, সুইমিং পুল থাকবে, একটা পুকুর থাকবে, কারণ ও ভীষণ মাছ ধরতে ভালোবাসে। হ্যাঁ, তো একটা পুকুর থাকবে যেখানে বড় বড় মাছ ছাড়া থাকবে। হ্যাঁ, তো এরকম একটা ড্রিম হাউস আমরা বানাবো। হ্যাঁ, সেই ড্রিম হাউসে আমরাও থাকবো এবং মাঝে মাঝে একটা করে মিটিং ডাকবো। সেখানে কারা যাবে জানেন তো? যারা এমারেল্ড প্লাস থাকবে তারা যাবে, মিটিং করব, এনজয় করব, সুইমিং পুলে চান করবে, পুকুরে মাছ ধরবে, হ্যাঁ, দোলনা থাকবে, দুলবে, বাচ্চাদেরকে নিয়ে যাবে, এনজয় করবে, পরের দিন ফিরে আসবে। এই ইমোশনটা এর সঙ্গে জুড়ে আছে, সেজন্য ওটাও আমরা অ্যাচিভ করব ইডিসির পর। তো এইভাবে মানে অ্যাকচুয়ালি ওই কোন পিনে যেতে লাগবে, কতদিন লাগবে, হ্যাঁ, সব ঠিক করতে হবে। সেই অনুযায়ী অ্যাকশন প্ল্যানও আমরা রেডি করছি। আপনারাও এইভাবেই ড্রিম সেট সবাই করেন, তবু আমি একটু বলছি। হ্যাঁ, তারপর যেটা হলো
তারপরে আরও যে ড্রিমগুলো আছে বললাম ক্রাউন অ্যাম্বাসেডর যেটা লাগবে। হ্যাঁ, তো আমি যখন মাস্টার ডিগ্রি পড়ি তখন আমার মাস্টার ডিগ্রি পড়াকালীন কোনো দিন কোনো টিউশনের ফিস দিতে পারিনি। তো সারা জীবনই আমার মাস্টারমশাইরা আমাকে খুব ভালোবেসেছেন, প্রথম থেকেই সবারই ভালোবাসা পেয়েছি। ইউনিভার্সিটিতে গিয়েও একজন মাস্টারমশাই উনিও খুব ভালোবাসতেন, বললো তোকে ফিস দিতে হবে না, পড়ে নে তো। কিন্তু আমার তো একটা কষ্ট ছিল যে একটা ফিসও আমি দিতে পারলাম না। হ্যাঁ, তো লাস্ট ওকে বললাম 1000 টাকা আমি দেবো, তুমি কিছু করে হোক আমাকে জোগাড় করে দাও। তো ও একটা মাংসের দোকানে বসে সারা মাস তার হিসেব করে আমাকে 1000 টাকা জোগাড় করে দিয়েছিল। একটা হেডমাস্টার মশাইয়ের ছেলে সারা মাস ধরে একটা মাংসের দোকানে বসে হিসেব করছে, এটা খুব কষ্টের ছিল। হ্যাঁ, সেই জন্য আমি ঠিক করেছি আমি যখন ক্রাউন অ্যাম্বাসেডর যাব তখন আমাকে যে এসে বলবে, সে আমার ফ্যামিলির হোক, আমার আত্মীয় স্বজন হোক, আমার পাড়া প্রতিবেশী হোক, আমার সোসাইটির হোক, যে আমার মাস্টার ডিগ্রি আটকে যাচ্ছে, আমি তাকে করাবো। আর একটা ইমোশনাল প্যাশনের ড্রিম আছে, সেটাও ক্রাউন অ্যাম্বাসেডর যেতে লাগবে। আমার একটা ছোট্ট স্কুল ছিল, আমি বলেছি নার্সারি স্কুল। এই বিজনেসটা মানে যখন করেছিলাম ওই স্কুলটা নিয়েই সঙ্গে নিয়েই ওটা মানে শুরু করেছিলাম এবং ওটাকে চালিয়ে এটাকেই চালাচ্ছিলাম বলতে পারেন। কিন্তু একটা সার্টেন পিরিয়ড সেটা বন্ধ করে দিতে হয়েছে। আমার এই বিজনেসটা যখন আমি দেখতে পেলাম যে অনেক ব্রাইট ফিউচার রয়েছে, হ্যাঁ, তখন ওইটা আস্তে আস্তে বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু খুব কষ্ট হয়েছিল। যে ছেলে মেয়েগুলোকে নিয়ে শুরু করেছিলাম সেই প্রত্যেকেই খুব কেঁদেছিল, স্কুলটা বন্ধ করে দিলেন দিদিমণি। আজকে তারা অনেক বড় বড় হয়ে গেছে, কেউ বা চাকরি করছে, এসে প্রণাম করে। হ্যাঁ, দারুণ ভালো লাগে। কিন্তু কষ্ট তো একটা আছে, যে এত সুন্দর ফুটফুটে ছেলে মেয়েগুলোকে নিয়ে থাকতাম, সকালটা বেশ সুন্দর কাটতো, বন্ধ করে দিলাম। সেই জন্য যে ক্রাউন অ্যাম্বাসেডরের পরে একটা স্কুল করব, চ্যারিটেবল স্কুল। হ্যাঁ, যেখানে আমার এলাকার সমস্ত বাচ্চা, সেদিন পয়সা নিয়ে পড়িয়েছিলাম, তখন পড়বে বিনা পয়সায়, আর আমি সেটা এনজয় করব। এই ইমোশন এবং প্যাশানগুলো জুড়ে রয়েছে এতগুলো ড্রিমের সঙ্গে। আমি জানি আমরা স্টেপ বাই স্টেপ এগুলোকে অ্যাচিভ করতে পারবো, সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি। তো থ্যাংক ইউ। এবার আমার হাজব্যান্ড কিছু বলুক। Is our dream ready? মানে দেখুন, মানে যেখানে বসে আছেন না, এটাও কেউ না কেউ দেখেছিল, যেরকম একটা হল হবে, মানুষ বসে থাকবে, স্টেজে পারফরমেন্স হবে, ঠিক আছে। সমস্ত যে কোনো ক্রিয়েশনের মূলে আপনি যদি তাকান, ড্রিম। কারণ জীবজন্তুর সঙ্গে একটা বেসিক ডিফারেন্স, যে কোনো মানুষের ওই জায়গাটা ডিফারেন্স, কারণ উপরবেলা এটা মানুষকে ছাড়া কাউকে দেয়নি, ঠিক আছে। এবং এটা বাঞ্ছনীয় নয় যে আমি মেন্টালি হ্যান্ডিক্যাপ, আমার কোনো ড্রিম নেই, এটা কারো ক্ষেত্রে বাঞ্ছনীয় আছে প্রত্যেকের। হয়তো মানে বলে না, দেখুন, পয়সার অভাবে কেউ গরিব হয় না ফ্রেন্ডস, সে গরিব হয় স্বপ্ন দেখার সাহসের অভাবে। কেউ গরিব হয় না, প্রত্যেকের ভিতরে আছে, কিন্তু সে রাস্তা পায় না। যখন মেডিসিনে বিজনেস নিয়ে করছি, দু একজন ডাক্তারও বসে করছে, কিন্তু ঘটনা হচ্ছে যে উপরবেলাকে তুমি কিছু একটা দাও, বড় কিছু সিগনিফিকেন্ট কিছু লাইফে করব, কিন্তু করতে 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 প্রচুর যন্ত্রণাময় জীবন। ওই সেট করলাম, বলে গেল না, সেট করলাম নাম্বার 1 ডেট ফ্রি, নাম্বার 1 একটা টাকা যেন মানুষ আমার কাছে না পায়। কারণ ড্রিম মানে এইটা নয় সবসময় বাড়ি হতে হবে, গাড়ি হতে হবে, পুকুর হতে হবে, জমি হতে হবে, না। কোনটা আপনাকে যন্ত্রণা দেয়, কোনটা আপনার আজকে নেই কিন্তু আপনি চান ভীষণভাবে। আবার কিছু আপনি করেন যেটা আপনার ভালো লাগে না, বাধ্য হয়ে করেন। ম্যাক্সিমাম মানুষ জানেন তো, সে তার চয়েস মতো লাইফ লিড করতে পারে না। আর সকাল থেকে সন্ধ্যা অবধি যেখানে কাটে সেটা তার পছন্দের জায়গা নয়। আমার বাবার ভালো লাগতো না সকাল 8টায় বাসে ঝুলচুলতে গিয়ে রাত ওই 9টার সময় বাড়ি ফেরা, কিন্তু আমাদের মুখছে, ফ্যামিলির মুখছে, ওই আর্নিংটা না হলে ফ্যামিলিটা চলবে না, কিন্তু তার ভালো জায়গা ছিল না। ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে তাই। তো খুব কম মানুষ আছে যাদের ওই সাহস থাকে ওখান থেকে কেটে বেরিয়ে আসবো, খুব কম মানুষ আছে। এবং বিশ্বাস করে প্রত্যেকের ভিতরে ওই স্ট্রেংথটা, ওই ক্যাপাবিলিটি উপরবেলা দিয়েছিল, আজকে আপনারা এই হলে বসে আছে, গ্যারান্টি। নাম্বার 2 ছিল 40 বছরের পর যেন আমাকে 2 চাকা চাপতে না হয়, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল। নাম্বার 2 ছিল
যে 40 বছর বয়সের পর যেন আমাকে 2 চাকা চাপতে না হয়। 40 বছরের পর 40 বছর থেকেই আমি কিন্তু গাড়ি চাকি। আজকে 2 চাকা পেছনে চাপতে আমি আমাকে বাড়ি থেকে অ্যালাউ করেন, আর আমিও কাউকে অ্যালাউ করি না। কি আমার মিসেস, আমার বাচ্চা, বল ভাই সরি চাই। আচ্ছা, কে কে আছেন যে বিজনেসটা চাই কারা আছে? অনেস্টলি বলুন, যে বিজনেসটা চাই কেন চাই? Why? কি আছে, কিসের জন্য আপনি লড়ছেন? আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। কাউকে স্যাটিসফাই করার জন্য না, কাউকে স্যাটিসফাই, নিজের সঙ্গে বসুন, হাজব্যান্ড ওয়াইফ বসুন। কিসের জন্য বিজনেসটা, কেন বিল্ড করছি, কোন জায়গা থেকে আপনার ওটা আসছে, কোন জায়গা থেকে আপনি লিখতে পারছেন? দেখুন, লিখতে পারেন, আমার ড্রিম অনেকের থাকে, মাথায় থাকে, স্টেজে আসবেন না, কোনো কিছু মনে করবেন, খাতায় লিখতে হয়। খাতায় লিখতে কেন পারে না? সে নিজে বিশ্বাস করে। পেন নিয়ে যখন লিখবেন না, ওখানে দম লাগে, কনফিডেন্স লাগে, তবে আপনি লিখতে পারবেন। লিখতে হয়, রিটেন ইমোশন থাকতে, ইমোশন, প্যাশন থাকতে হবে, তবে ওটা আপনার ওয়ার্ক। একটার পর একটা লিখুন, হাজব্যান্ডে লিখুন, ওয়াইফে লিখুন, তারপর দেখুন কমন, সেটাকে টপ প্রায়োরিটি দেন, ওটাকে ক্রিস্টাল ফর্মে নিয়ে আসুন। জাস্ট ওইরকম, যেটা আমি করছি। টেনশন ফ্রি লাইফ, টেনশন ফ্রি। সকালটা আমার মতো হবে। আমার ঘুমটা যদি অন্য কারো কারণে আমার ঘুমটা ভাঙে, সেটা যন্ত্রণা, ওই লাইফ আমি চাই না। আমার ঘুমটা যেন আমি নিজে ভাঙাই। একটা অ্যালার্ম ক্লক যেন আমার লাইফটাকে কন্ট্রোল না করে। টেনশন ফ্রি লাইফ লিখেছিলাম। ওই জন্য কোনো সিচুয়েশন আমাদেরকে কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। কখনো আমরা আপনার কাছে গিয়ে কিন্তু কাঁদিনি, আমার পয়সা নেই, আমার এই সিচুয়েশন নিয়ে যেতে পারছি না। ওই যে বলবো না যে দুর্গাপুরে ফ্ল্যাট কিনেছি, একটা সময় ছিল 50 টাকার জন্য দুর্গাপুরে প্ল্যান দেখাতে যাবো, যেতে পারিনি। হঠাৎ করে বনগাঁ আজকে যেতে পারছি না ভাই, ওটা কেন? 50 টাকা তো লাগবে যেতে। আজকে সেই দুর্গাপুরে বুকে কিন্তু আমরা একটা ব্র্যান্ড ফ্ল্যাট কদিন আগে রেজিস্ট্রি করলাম, এপ্রিলে ঢুকবো। ভালো জায়গা, মেন দুর্গাপুরে জায়গা, বিধাননগর সিটি সেন্টার, মুচিপাড়া, ওই সংলগ্ন। কেন? টু ইমপ্রেস সামবডি এলস। গাড়ি নিয়ে যাবো শ্বশুর বাড়িকে দেখাতে, না প্রতিবেশীকে দেখাতে? কিছুদিন পর ওঠা আপনি দেখবেন, যাও ঠিক আছে, অন্য কিছু দিয়ে দেখাবো, নতুন একটা ফ্রিজ কিনে দেখাবো, নতুন একটা মোটর সাইকেল কিনে দেখাবো আপনি। কারণ ওখানে আপনার ইমোশন নেই, ওটা আপনার টানছে না। আপনার চোখে মুখের ভাষা বলে দেবে আপনার ড্রিম কি, আপলাইন বুঝতে পারবে। দ্যাটস ওয়াই দে আর আপলাইন। চোখে মুখের ভাষা বলে দেবে আপনার ড্রিম সেট আছে কিনা, আপনার ভিতরে কোনো যন্ত্রণা কাজ করছে, আপনার মরিয়া ভাব, আমার অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড কামস ফ্রম ইউর ড্রিম, ইউর পারপাস। ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু এগুলো তো আমরা সবাই সেট করি, এরকম করেন না? আমরা ড্রিম সেট নেই, ড্রিম আপনাদের সবাই আছে, আমাদেরও আছে। কিন্তু শুধু ওটা সেট করলেই কি হয়? সেট অনেকেই করে, আবার অনেকে লেখেও। কিন্তু তারপর আমাকে ভাবতে হবে যে আমি তো রেডি, তো হোয়াট থিংস ইউ আর রেডি টু স্যাক্রিফাইস। এমনি হবে না, এভরি সাকসেস প্রাইস ট্যাগ, ইউ হ্যাভ টু পে প্রাইস ফর দ্যাট। আমাকে প্রাইস পে, তাহলে ওটা পাগল, তাহলে ওটা হবি হয়ে যাবে, ওটা আপনার উইশ হয়ে যাবে। আপনি তখনই পারবেন আপনার পারপাস, একান্ত আপনার ফ্যামিলিকে ঘিরে ড্রিম সেট করছে। আমি চ্যারিটি করবো, আমি যে অনেক সময় দাঁড় করাই আমি পেজে, আমি চ্যারিটি করবো। আরে ভাই, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে বাড়িটাকে দেখ, বাচ্চাকে ঘিরে তোর কি চিন্তা ভাবনা, আমি বলি। বাবা মাকে নিয়ে তোর কি চিন্তা ভাবনা, আমি বলি। এই যে আমাদের ফ্ল্যাট নিচ্ছি, প্রথম নজর আমার কিচেনটা, কারণ ওখানে ইমোশন আছে। যত টাকা খরচ হয় কিচেনটাকে ঠিক কর, একদম মডেল থেকে আপডেটেড যা আছে। কেন? কারণ আমাদের যখন বাড়িটা হয়েছিল, বাবা ওই জায়গাটাকে বাঁধানোর জন্য সিঁড়ির তলায় মাকে রান্না করতে দিতেন। কারণ আমার ইমোশন আছে, ওখানে আমার কোনো কম্প্রোমাইজ নেই, তার জন্য সমস্ত এভরিথিং নেই।
ফার্স্ট বাড়িকে ঘিরে। ড্রিম সেটাই। ঘুমিয়ে উঠে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয়, দাদা আপনার নাম কি, আপনি বলতে পারবেন? হ্যালো, হঠাৎ করে ঘুমিয়ে উঠে আপনাকে জিজ্ঞাসা করেন, দাদা আপনার নাম কি, আপনি বলতে পারবেন সঙ্গে সঙ্গে? না, ভাববেন, ভেবে বলছি। আপনার ড্রিম কি ওই লেভেলে এসছে? যে কোনো সময় আপনাকে আপনার জিজ্ঞেস করছে, যে কোনো সময় আপনাকে আমি কিছু চলে বিজনেস, আপনি বলতে পারছেন নাম্বার ওয়ানে, তাহলে আপনার ড্রিমটা সেট হয়েছে। ওটা আপনার ভিতরে সবসময় আপনার বডির সঙ্গে, আপনার ব্লাডের সঙ্গে, নার্ভাস সিস্টেমে মিশে গেছে। আপনার মুভমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস বলবে your dream is in crystal form. I'm ready to pay price, I'm ready to sacrifice, I'm ready to postpone. আমরা পারি না। এই জন্য আমাদের ট্রাভেল আমরা সবাই করি, ট্রাভেল এক্সপেন্ডিচার প্রত্যেকের আছে। বউ ভাতে, কোনো ম্যারেজ অ্যানিভার্সারি, কোনো বার্থডে, চেক ইউর সেলফ। 2 বছর যতক্ষণ আমি স্টেজে এসেছি, 2 বছর আমার ট্রাভেল এক্সপেন্ডিচার সবসময় হবে আমার বিজনেস ওরিয়েন্টেড। ইয়েস, আপনাকে সাজাতে হবে কোন জায়গা, কারণ আপনাকে বিজনেসটাকে বিল্ড করতে গেলে আপনার প্রেজেন্ট প্রফেশনটাকে মেনটেন করেই করতে হচ্ছে। চেক ইউর সার্কেল, চেক ইউর অ্যাসোসিয়েশন। আমি আমার লাইফের জন্য, আমার এরকম একটা স্ট্রং পারপাসের জন্য আমি লড়ছি, আমি যোদ্ধা। আর আমি এইগুলো কোন টাইপের এক্সকিউজ? স্যাক্রিফাইস সবসময় আপনাকে করতেই হবে প্রতিটা ক্ষেত্রে। কারণ ঘটনা হচ্ছে যে আমার পেছনে সবসময় একটা টিম ওয়ার্ক করছে, কারণ আমি একটা দল আমার পেছনে কাজ করছে, এটা টিম ওয়ার্ক। আমি যখন একটা পা ফেলবো, আমাকে 10 বার ভাবতাম আমার পেছনে মানুষ আছে। মানুষ আপনাকে রেসপেক্ট করে না, আপনার পেছনে যে ক্যারেক্টারটা আছে তার জন্য আপনি রেসপেক্টেড। চেক করে দেখুন, অ্যাজ এ লিডার, অ্যাজ এ বিজনেস ওনার, ইউ আর ডুইং রাইট থিং অর নট। এই জন্য ড্রিম অনেকে সেট করে, তার সঙ্গে ডেটও মারে। ডেট না মারলে ওটা আবার গোলে কনভার্ট হবে না। কিন্তু তারপর যেটা লাগে, শুরু যেটা হয়, যেটা আপনার পরীক্ষা, সেটা হচ্ছে যেটা উপরওয়ালা চেক করছে যে সব সেট আছে, কিন্তু ঘটনা হচ্ছে দেখি তোর ঘামটা ঝরছে কিনা। আপনার ইনকামে যদি ঘামের বন্ধু না থাকে, ওই ইনকামটা তো থাকবে পিন তো থাকবে না, ফল করবে, তাই না? কারণ এগুলো আমাদেরকে সবসময় চেক করতে হবে যে ইউর এক্সটার্নাল ডেভেলপমেন্ট ইজ ডাইরেক্টলি রিলেটেড টু ইন্টারনাল ডেভেলপমেন্ট। আপনি যখন প্রাইস পে করছেন, যখন স্যাক্রিফাইস করছেন, আপনার ভিতর থেকে একটা চেঞ্জ আসছে। যে ডেভেলপমেন্টটা, যে চেঞ্জটা আপনার টিম আপনাকে ফলো করছে, দেখছি, আপনাকে বলতে হবে না, তারাও সেম জিনিস ডুপ্লিকেট হতে শুরু করবে। এবং আপনি যদি রং ওয়েতে কাজ করেন, সেটা অনেক বেশি ডুপ্লিকেট হবে। যদি আপনি সঠিক করেন 50% হবে, রং করলে ওটা মোর দ্যান 100% হবে। এইগুলো আমাদেরকে সেট করতে হবে কোন জায়গা। কারণ আমার তো একটা সানডে ছুটি, সেই সানডেতে যদি আমার ওই ম্যারেজ অ্যানিভার্সারি, আমার ওই বাচ্চার বার্থডে, আমার নিজের বাচ্চার বার্থডে, আমরা পুরো পোস্টপোন করেছিলাম, ওই পয়সাটা আমরা বিজনেসে ইনভেস্ট করেছি। দ্যাটস ওয়াই আজকে আমার বাচ্চার বার্থডে করি, অনেকে মেয়ের বিয়ে ওইভাবে দেয় না, তার পিছনে স্যাক্রিফাইস আছে আমাদের লং টার্ম। তাহলে শর্ট টার্ম এই পেনগুলোকে ফ্রেন্ডস আপনাকে নিতে হবে। যদি মনে হয় আপনার বিজনেসটা চাই, এই কারণে জিজ্ঞেস করলাম যে বিজনেসটা কি চাই। আপনি দেখেন আমার লাইফের অবজেক্টিভটা কি, কোনটা ইম্পর্টেন্ট, প্রায়োরিটি জায়গাতে কিন্তু কি বিজনেসটা এসেছে না, সেই মানধাত্তার আমলে সেই কনসেপ্টে পড়ে আছি। প্রেজেন্ট প্রফেশন, ফ্যামিলি, আরো অনেক কিছু। আমরা প্রেজেন্ট প্রফেশনের সাথে প্যারালালি সেম প্রায়োরিটি আমি বিল্ড করব। কারণ আপনাকে বুঝতে হবে আজ থেকে 5 বছর আগে আপনি কেমন ছিলেন, আজকে কেমন আছেন, আজ থেকে 5 বছর পর আপনি কি হতে চান। বিল্ড করছেন প্রায়োরিটি দিয়ে, আজ থেকে 5 বছর পর চাইলে আপনাকে দেখতে গেলে দূরবীন নিয়ে দেখতে হবে। আপনি বিশ্বাস করেন, যদি বিশ্বাস করেন আপনি স্যাক্রিফাইস করতে পারবেন, আপনি প্রায়োরিটি দিতে পারবেন। অনেকে প্রায়োরিটি দিতে পারবেন না, সব সেট আছে, ড্রিম আছে, গোল আছে, লিটল বিট ইউজ হতে, তো প্রায়োরিটি জায়গাতে বিজনেসটাকে আনতেই পারছে না। বিজনেসটাকে পুরো সেন্টারে নিয়ে আসুন,
আপনার লাইফের সঙ্গে পুরো মিশিয়ে ফেলেও বিজনেসটা ওয়ার্ক করে যদি আপনি প্রিন্সিপালগুলোকে ফলো করেন। এগুলোকে প্রতিনিয়ত আপনাকে কিন্তু দেখে দেখে যেতে হবে, নিজেকে চেক করে যেতে হবে। যেমন নিজের উপর রেসপেক্ট আসছে, আয়নার সামনে দাঁড়িয়ে আমি লোকটাকে রেসপেক্ট করতে পারছি কিনা, আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে দেখছি এর ভিতরে লিডারশিপের কোয়ালিটিগুলো এর ভিতরে এসছে কিনা, নিজেই চেক করুন, দেখবেন বুঝতে পারবেন আজকে আপনি কেন এই জায়গায় দাঁড়িয়ে আছেন। যে চেক করুন, আমি সবসময় নিজেকে এইভাবে চেক করি। আজকে আমার ডায়মন্ড হবার কথা ছিল, কেন আমি ডায়মন্ড নয়, আমি নিজেকে চেক করি। কিন্তু এই বিজনেসের সবচেয়ে পজিটিভ পয়েন্ট এটাই, যে আজ থেকে আমি নিজেকে আবার পুরো অন্য ডিরেকশনে নিজেকে বিল্ড করিয়ে 1 বছরের ভিতরে এই স্টেজের মাইক্রোফোনটা কিন্তু আমি নিতে পারি। পাস্ট এই বিজনেসে এটাই বড় অ্যাডভান্টেজ, সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। কিন্তু অনেক সময় এগুলো হয় যে বলে না, যখন একটা লাড্ডু তৈরি হচ্ছে শুধু বোঁদেগুলোকে দিয়ে দিলে হয় না, মিস্ত্রি খুব সুন্দরভাবে যে জায়গাগুলো দেওয়া দরকার, কি রস দেওয়া দরকার, কিভাবে করা দরকার, কোন ছাঁচে করা দরকার, সবগুলো করতে হয়। আমাদের এই বিজনেসটাও তাই, আমাদের সাকসেস প্রিন্সিপালটাও তাই। ঠিক আছে, সমস্ত কাজগুলো যদি ঠিকভাবে হয় না, তখনই দেখবেন একটা সুন্দর একটা মিউজিক, যে মিউজিকটাতে আপনি খুশি হয়ে যাবেন। আর তা নাহলে যে মিউজিকটা বেরোবে দেখবেন আমরা মনে হয় আপনাকে নিজেই ডিস্টার্ব মনে হবে। আমি যেটা বলতে চাইছি যে সিকোয়েন্স এই জিনিসগুলোকে একটু মেপে দেখবেন। ঠিক আছে, যে ড্রিমটা আমার সেই জায়গায় ক্লিয়ার হলো কিনা, আমার স্পেসিফিক হলো কিনা, আমার ইমোশনাল তো, আমার প্যাশন তো। ড্রিম সেটাই যেটা আপনাকে রাত্রে ঘুমোতে দেয় না ফ্রেন্ডস। ড্রিম যেটা আপনার শরীরে ক্লান্তি, ওটা সময় এখানে প্রথম কেন ক্লান্তি আসে বলুন তো আমাদের, কারণ আমাদের লাইফ মনোটোনাস। আমি যে কাজটা করে আমার ভালো লাগে না, তাই মানুষের ক্লান্তি আসে। ফার্স্ট এই জায়গাটায় প্রোগ্রামিং হয়, তারপর রিফ্লেকশনটা আপনার বডি থেকে বেরিয়ে আসে। কিন্তু যখন আপনার চোখে মুখে ওই স্বপ্নটা সবসময় বেঁচে থাকবে, তখন দেখবেন আপনার ওই দুপুরে বেরোতে কষ্ট হবে না, 10টা না শোনার পর আপনার কোনো প্রবলেম হবে না, কারণ আপনি প্রসেসে ফোকাস নয়, আপনি ফোকাসড এন্ড রেজাল্টে ফোকাস, আমার অবজেক্টিভ। ঠিক আছে, কোথায় কি হচ্ছে না, আই উইল ফিনিশ দ্য রেস, আপনি ওই জায়গাটাতে কনসেন্ট্রেট করে বসে আছেন। এবার ঠিক আছে, ড্রিম ঠিক করলেন, ডেটও ঠিক করলেন, আপনার সঙ্গে বসে যে ডেটের ভিতরে আমাকে হিসাব মেলাতে হবে, আপনি শুরু করে দিয়েছেন আপনি সব কিছু প্রসেস। ঠিক আছে, কিন্তু যে জায়গাটা অনেক সময় আটকে যায় না, আমাদের ভিতরে বিলিভ ফেথ লেভেলটা না অনেক সময় না একটু টানা পোড়েন পড়ে যায় অনেক সময়। আজকে আমরা পুনেতে অর্গানাইজেশন, আজকে আমরা দিল্লিতে অর্গানাইজেশন। ঠিক আছে, আপনি এখানে বসে আছেন, আজকে লাস্ট যে বিবিএসটা গেল আমার প্রবলেমের জন্য আমি যেতে পারিনি বিবিএসে, একটা ভাইটাল একটা হয়েছিল। কিন্তু ঘটনা আমি বাড়িতে, কিন্তু ঘটনা যখন আমার 400 জন অ্যাটেন্ড করেছে, বিডালগুলো না থাকলে কি আপনার টিমটাকে ওইভাবে নলেজ দিত, উইজডম দিত, ওই কাজ কে করতো আপনার? হ্যাঁ, এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ফেথ এইটার যদি কোথাও যদি একটা খাত থাকে না, টোটাল সিস্টেমটা দেবেন আপনার রান করছে না। আমি সব ঠিক আছে, টায়ার ঠিক আছে, ঠিক আছে, তেল ভরেছেন, সব করেছেন, কিন্তু কেন যেন গাড়িটা আগা থেকে ব্যাক গিয়ার মারছে, জানবেন ওই জায়গাটা প্রবলেম হয়ে গেছে। ফেথের ওই জায়গাটা ঠিক নেই, অ্যাবসলিউটলি ফেথ। BW এডুকেশন সিস্টেম স্যালুট। আমি যেটা প্রথমেই শুরু করেছিলাম, কিসের পাওয়ার? একটা গ্রামের ছেলে, দুটো জিনটে গ্রান্টে বিক্রি করা, চায়ের দোকানে আড্ডা মারা, যার লাইফে কোনো ডিসিপ্লিন নেই, কোনো সিস্টেম নেই, কিন্তু সেই একই ছেলে আস্তে আস্তে যখন আপনাদের সামনে কথা বলছে অসুবিধা হচ্ছে না। একটা সময় দুজনের সঙ্গে কথা বলতে গেলে আমার অসুবিধা হতো, খোঁচা দাঁড়িয়ে নিয়ে অসুবিধা প্রবলেম হতো। থ্যাংকস BW, যে এরকম একটা একটা ঈশ্বরের আশীর্বাদ। জানতাম না কোথায় আছি, কিন্তু যত দিন যাবে আপনি বুঝতে পারবেন আপনার উপরওয়ালার খাতায় আপনার নাম লেখা হয়ে গেছে। আর when God is with you, you are in majority. Nobody can stop you. Keep absolute faith on him.
আপনার উপর ফেক্ত থাকবি, সিস্টেমের উপর ফেক্ত থাকবি, কিন্তু সবচেয়ে যেটা জরুরি, তার চেয়ে যেটা জরুরি, নিজের উপর আস্থা রাখুন, ভরসা রাখুন, বিশ্বাস করুন। কারণ উপরে একটা মানুষ বসে আছে না, কারোর সঙ্গে ছেলে খেলা করে না, আর নাথিং হ্যাপেন্স বাই চান্স। God has different plan for you. You know, keep faith on yourself. You are specially designed by God to build this business. আপনাকে স্টেজে আনবে, প্ল্যাটিনাম করবে, এমারাল্ড করবে, ডায়মন্ড করবে, তার জন্য কিন্তু আপনার কাছে এই বিজনেসটা এসছে। আপনি নিজের উপরে একটা আস্থাটা রাখুন। কারণ আজকে 4 পাস ছেলে কি করে আমাদের সঙ্গে বিদেশে যাচ্ছে বলুন? তার কাছে কি ছিল আজকে 4 পাস ছেলেটার কাছে? আবার একটা প্রফেসরকে পাচ্ছেন, আবার ডাক্তারবাবুদেরকে পাচ্ছেন। শুধু নিজের উপরে বিশ্বাস যে আমার দ্বারাও হবে, কেন হবে না। আমরা যখন ওই প্রোগ্রামে যেতাম তখন নিজেদের লজ্জা লাগতো। যখন এলএসে যাচ্ছি দেখছি যে হুইল চেয়ারে গিয়ে এলএস কমপ্লিট করে আসছে, হুইল চেয়ার। সেখান থেকে না লজ্জা লাগতো, চোখবেলা দুটো হাত তো দিয়েছে, দুটো পা তো দিয়েছে, মেন্টালি ফিনান্সিয়ালি, ঠিক আছে, কোনো দিক দিয়ে তো মানে মেবি প্যারালাইজড, সব দিক দিয়ে প্যারালাইজড। ওই মানুষটা প্যারালাইজ ছিল, এখনো হুইল চেয়ারে, কিন্তু আজকে ফিনান্সিয়ালি প্যারালাইজড নয়। তাহলে আমাদেরকে উপরবেলা কি দেয়নি, কোনটা দেয়নি? ওই বিশ্বাসটা রাখুন। আয়নার সামনে দাঁড়ান, এভারিডে দাঁড়ান, আর বলুন পারবো কি পারবো না নয়, আমি না পারলে পারবেটাকে। আয়নার সামনে দাঁড়ুন আর বলুন। বিজনেস হবে কি হবে না ওটা গান, ওই কোশ্চেন টেস্টেড। লক্ষ লক্ষ মানুষ ফুটপাথ থেকে রাজপ্রাসাদে, এই বিডব্লিউ থেকে। আপনি কেন নয়? কি আপনার কাছে নেই? আমরা সঙ্গে আবার তফাৎটা কোথায় আছে? আমার লাইফে জ্বালা ছিল, ইমোশন ছিল, প্যাশনেট কিছু পারপাস ছিল। শুধু ওইটুকু দেখেছিলাম যে ডাস্টবিনের লাইফের জন্য সুকান্ত জন্ম হয়নি। উপরবেলা প্রত্যেকের দরজায় করা না রে, প্রত্যেকের দরজায়। কেউ আওয়াজ শুনতে পায়, কেউ শুনতে পায় না। থ্যাঙ্কস গড, বামের আশীর্বাদ যে বিজনেসটা হাতে চলে এসছে, এবং আপনি কোয়ালিফাই করেছেন বলে উপরবেলা বিজনেসটা আপনাকে দিয়েছে, তাহলে দিত না। সেটা নিজের উপর আস্থা রাখুন। Your present situation is not your final destination. You are the navigator of your final destination. কেউ আপনাকে রুখতে পারবে না, চাবি আপনার হাতে। Keep faith on yourself. নিজের উপর আস্থা রাখুন। একটা সময় যখন আমাদের মনে হতো যে দরকার তো প্রচুর, বিজনেসটা করছি, ঠিক আছে, রেজাল্ট আসছে না। অনেক সময় আপনাদের হয় দেখবেন, আমার তো অনেকেই আছে, তো কাজ করছেন, রেজাল্ট আসছে না। একটা জিনিস মানে আমার কাছ থেকে নিয়ে রাখুন, আপনার জন্য অনেক বড় বিজনেস উপরবেলা রেডি করছেন, আপনাকে আর একটু রেডি করছেন যাতে আপনার আধারটা তৈরি হয়, মানুষ এলে যেন আপনার তলায় নির্ভয়ে আশ্রয় নিতে পারে। কখনো ফ্রাস্ট্রেট হবে, কখনোই যেটা প্রসেসের দিকে তাকাবেন না। আপনি মাঠে আছেন, যুদ্ধ করছেন, আপনার সিডি তৈরি হচ্ছে এবং অনেক স্ট্রং সিডি তৈরি হচ্ছে। বিশ্বাস করুন, যখন আমরা হিউজ এরকম চ্যালেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি, কোনো দিশা নেই, না আছে পকেটে পয়সা, না আছে কোনো সোশ্যাল স্ট্যাটাস, বেকার। মানুষ আমাদেরকে বলতো এই সুকান্ত কোনো চাকরি ফাকরি পায়নি, কিছু করেনি, এই জন্য ভ্যাপা করে ঘুরছে। চিন্তা করতে পারবে না, যখন 100টা মানুষ আমার এলাকায় বিজনেস করতো, সাইকেল নিয়ে বিজনেস করতাম। তাও কি সাইকেলটা সবাই চিনে নিয়েছিল, 1/2 কিলোমিটার দূরে সাইকেলটাকে রাখতাম, তারা বলতো সুকান্ত চলে এসছে, পালা। কিন্তু ওই উপরওয়ালাকে বলতাম, পারলে তুমি আটকে দিও, সুকান্ত কিন্তু জিতবেই। 100টা কান্ট্রিতে 60 বছর ধরে আপনার আমার মতো হাজারো ফ্যামিলি যাদের ব্যাকবোন ছিল না, তারাও মাঠে চলে এসছে এই সিস্টেমের দৌলতে। কারণ একটা জিনিস আমি সবসময় বিশ্বাস করি যে বিজনেসটাকে যদি বিল্ড করতে না পারি, আপনি আমাকে ভেবে দেখুন, পাগল হয়ে যাবেন। আমি ভাবলে আমি পাগল হয়ে যেতাম। রাতে ঘুম থেকে ছুটে দিয়েছে, বিজনেসটা যদি বিল্ড কোনো কারণে না হয় কি হবে? উপরবেলা তো একবার পাঠিয়েছেন, কি হবে? এই অ্যাভারেজ মানুষের মতো ওই লাইফ। কারণ আমি দেখেছি রিটায়ারমেন্ট দ্য লাইফ কি দেখেছি।
আমি দেখেছি আমার গুসকরা বুকে 50টা ওষুধের দোকান আছে, আমি দেখেছি। ওই স্যাটারডে শাটার বন্ধ, কিন্তু সে বসে আছে স্যাটারডেতে। আমার কাস্টমারটা দেখি কোথায় যাচ্ছে। লাইফ উইদাউট লিভিং, লাইফ উইথ লিভিং মানেটা বুঝো। কোন বিজনেস আছে ফ্রেন্ডস? কাস্টমার কাছে যাবেন, মাথা উঁচু করে পছন্দ হলে নেবে, আদাজ ফেরত দেবে। কোন বিজনেস আছে? কোন বিজনেস আছে? লাল খাতা নেই, সাদা খাতা নেই, কিছু নেই। ইথিক্যাল অনেস্টির উপর দাঁড়িয়ে আছে। গাড়ি নিয়ে যেতে কোনো ভয় করতে না। গাড়ির চাবিটা কেবল, গাড়ির চাবিটা দে তো, কেউ বলবে আছে আমার অর্গানাইজেশনে গাড়ি আছে, গাড়ি নিয়ে বাড়ি বের করতে পারে না। এলএস অনেকে দেয়, প্রচুর কোম্পানি পাবেন এলএস যায়, অনেকে বিদেশে যায়। আমরা এবছর গেছিলাম চার্টার্ড ফ্লাইটে। অ্যামাজিং এক্সপিরিয়েন্স, অ্যামাজিং, ভাবতে পারবেন না। আমার মাঝে ভাবি যে ছেলেটা 1100 টাকা ইএমআই, তার 3বার চেক বাউন্স হয়, সে আজকে চার্টার্ড ফ্লাইটে যাচ্ছে তারা। সো ইউ ক্যান ডু এভরিথিং। আপনি দুনিয়া হিলিয়ে দিতে পারেন, কিন্তু বিশ্বাস করতে পারেন যে আজকে আমি কোথায় আছি, আজকে আমার কি ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, আজকে আমার কি এডুকেশন ব্যাকগ্রাউন্ড, কি আজকে কি শহরে, কিচ্ছু যায় আসে না। আমি চাইলে 2 থেকে 5 বছর ভিতরে ওই এলাকায় আপনি নাম্বার 1 পজিশনটা আপনি হোল্ড করতে পারেন। আজকে যে দোকানদার আমাকে বলতো সুকান্ত কবে সিলভার হবে, কবে ইয়ে হবে, আজকে যদি 50টা কাস্টমার থাকে না, সুকান্ত গেলে প্রথম নিজের চেয়ারটা সুকান্তকে ছেড়ে দেয়। লোকে কি বলবে না ফ্রেন্ডস, লোকে কি বলবে সেটা আপনার উপর ডিপেন্ড করছে। সেটা আপনার উপর, আপনি কি বলা করাবেন। কন্ট্রোলিং বটমটা আপনি নিজের হাতে রাখুন। ঠিক আছে? আমরা প্রচুর সিরিজ শুনতাম, কি ভালো লাগতো কান্তির সেই কথা যে ফ্রম 10 to 5 ম্যান মেক্স মানি। অনেক এক সময় সমস্যা বলে, কিন্তু ফ্রম 6 to 9 ম্যান মেক্স ওয়েলথ। 6টা থেকে 9টা এই মানুষটাই কে কি করছে, কেউ টিভির পর্দায়, কেউ কেউ একটু সোশ্যাল রকম। ঠিক আছে? আবার অনেক মানুষ দেখবেন শর্টকাটে লাইমলাইটে আসতে চাই থ্রু ফেসবুক। রেস্টুরেন্টের ছবিটা কি দিতেই হবে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া। টাইমগুলোকে কাট করুন ফ্রেন্ডস। বলো সস্তায় লাইমলাইটে আসা, নাথিং ইজ ফ্রি। ঠিক আছে? সস্তায় কি করে আমাকে সবাই জানবে। বয় খাবারটা নিয়ে যাচ্ছে, ভালো খাবার একটা ভালো একটা প্লেটে সাজিয়েছে, একবার যারা ছবিটা তুলে দিই, নিয়ে আমি কি খাচ্ছি, একটু চা খেয়ে চলে এলাম। স্ট্যাটাস, স্ট্যাটাস কাকে বলে দেখুন, কান্তিলতা, রাজসা, কুমার, দেখুন স্ট্যাটাসের ডেফিনেশন কি। বাবা ছেলে একসঙ্গে একদিনে 2টো ফ্লাইট কিনছে, দিস ইজ দ্য বিজনেস। লোকে এখানে আয়ারল্যান্ড কিনছে, দিস ইজ দ্য বিজনেস। যে ছেলেরা 50 টাকা নেই বলে একটা এসটিপি বন্ধ করে দিতে হয়েছিল তাদেরকে, তারা আজকে ভাবছে 5 বিঘে জায়গার উপরে কি করে বাড়ি করব, পুকুর থাকবে, বাগান থাকবে, সুইমিং পুল থাকবে। তারা ভাবছে কেন, ইমাজিন। সমস্ত কিছু আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে না, আমাদের ভিতরে আমরা নিজেদেরকে ভিজুয়ালাইজ করুন, বারবার বলুন যে সুকান্ত ইন্দুরেখার মতো একটা সিম্পল কাপেল যদি বিজনেসটাকে করতে পারে, আমরা কেন পারি না। আমার কি বাচ্চা নেই, সে কি চায় না তার স্কুলে বলো আমার বাবা মাদের সঙ্গে বিদেশ থেকে ঘুরে এলাম। তারা কি চায় না, তার কি সারা জীবন শুধু কি চকলেট, অপরের হাত থেকে চকলেট নেবে, এদের সিঙ্গাপুরের চকলেট খা, এদের সুইজারল্যান্ডের চকলেট খা। তাহলে আমরা দায়িত্ব নিয়ে তাদের সেলফ ইমেজটাকে নিচে নামাচ্ছি না। ভাবুন, আমি আবার ভাবাবো, কেন আমার আপলাইন, আমাদের আপলাইন না, কেন আমরা আপলাইনদেরকে ওইভাবে থ্যাঙ্কস জানাই, কেন তাদের কাছে গ্রেটফুল। তারা এই ভাবনাটাকে ভাবিছিল, কারণ এভরিথিং স্টার্টস ফ্রম দিস পয়েন্ট, ফ্রম দিস পয়েন্ট। কেন এতক্ষণ ধরে বলে গেল বই সিটি ফাংশন, কেন, কারণ সমস্ত কিছু এই জায়গাটা থেকে, এই জায়গাটা থেকে। এইটা আপনাকে রাইট ডিরেকশন দেবে, আপনি কোন দিকে হাঁটবেন, আপনি কোন দিকে যাবেন, এই ডিরেকশনটা আপনাদেরকে দেবে। ঠিক আছে? এগুলোকে একটু একটু ধ্যানসে খেয়াল রাখবেন, যেগুলো মানে আমাদের লাইফ থেকে, আমাদের অভিজ্ঞতা থেকে কথাগুলো বলছি, যেগুলো আমাদেরকে সাংঘাতিকভাবে ভাবাতো। ঠিক আছে? মানে এটা কখনো লাইফে আমরা মেনে নিতে পারিনি। হ্যাঁ, যে ওই আপামর জনসাধারণের ভিড়ে হারিয়ে যাব। ঠিক আছে? ওই ধরনের একটা লাইফ।
ঠিক আছে, আজকে মানে আমাদের বাবা মা বলুন, আমাদের প্রতিবেশী সমস্ত যে জায়গাগুলোতে আমরা যেতে পারতাম না, আপনি চিন্তা করুন, আমরা এই বাংলাটা বুঝে গেছিলাম যে একটা বিয়ে বাড়িতে যেতে পারছি না, একটা বার্থডেতে যেতে পারছি না। হ্যাঁ, তো সেই জায়গাগুলো আমরা আমাদের আপলাইনরা বুঝিয়েছিল একটা জিনিসই, হ্যাঁ, যে দেখো সুকান্ত, যে তোমার মনে হচ্ছে আজকে এগুলোকে স্যাক্রিফাইস করছো, এগুলোকে পসপোন করছো, কিন্তু মিলিনিও 2 বছর পর 3 বছর পর তুমি বিজনেসটা সাকসেস হয়ে আর কালকে তুমি যে গিফটটা নিয়ে যেতে একটু বেটার গিফট নিয়ে যাও, দেখো সেই গিফটটার কাছে তুমি হয়ে যাবে সবচেয়ে আপন। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের আপলাইনরাই বুঝিয়েছিল। এই জন্য কখনো আমরা কিন্তু কম্প্রোমাইজ করিনি। আমাদের যে ড্রিম গোল, যে সেটিং, কি কি স্যাক্রিফাইস করতে হবে, এইগুলো তো কোথাও কিন্তু আমরা কম্প্রোমাইজ করিনি, কারণ আমরা জানি আলটিমেট রেজাল্ট হচ্ছে সাকসেস, এবং সেটা আপনার হাতে, এবং সেটা আপনার হাতে। তার জন্য যা করাতে কি করতে হবে না, আমি কখনো এতে বিশ্বাস করি না। আপনি বলো যে কি করতে হবে, আমাকে সাকসেস হতে হবে। আমার র্যান্ডাম এসটিপি চলবে, র্যান্ডাম। যখন সব শেষ হয়ে গেল তখন র্যান্ডাম এসটিপি। হ্যাঁ, আমরা জানি এখন বিভিন্ন প্রসেস এসছে, প্রসেসের ভিতর দিয়ে মানুষকে মানে কি মানে ফ্রি বলে যাকে তাকে নিয়ে নেবেন না। একটু বাজিয়ে নিন, একটু গ্রিট ওপেনে ঢোকান, একটু বিবিএসে ঢোকান, একটু দেখুন, একটু নাড়ান, পেছন দিকে একটু হাত দেবেন, ব্যাকবোন বলে কোনো বস্তু আছে কিনা হাত দেবেন। কারণ নদী যখন বয়ে যায় না, তোর মরা পাটকাঠি ভেসে যায়, তার এগেনস্টে কোনগুলো যায় বলুন তো? কই মাছ, মাগুর, জিও, মার্কেটের দাম দেখবেন ওদের। আর আমরা একটা ভালো করা মাছ নিয়ে আসছেন, কাটলেও সাদা রক্ত। সেই দিন নেই ফ্রেন্ডস, সেই দিন নেই। 3000 লোক লাগবে না, মেম্বার হতে গেলে 3টে মানুষ লাগবে, 3000 লোক লাগবে না। কিন্তু ওইটা গুনবেন না কতগুলো না শুনছেন। যেটা বাড়ান সেটা হচ্ছে যে মোমেন্টাম অফ রিজেকশন, মোমেন্টাম অফ নোস, ওইটাকে বাড়ান। কারণ আপনি জিমে যাবেন, আপনার স্ট্রেংথ আসবে, আপনার মাসেল স্ট্রং হবে, আমার মাসেল স্ট্রং হবে না। আপনি কতটা শক্তিশালী হবেন, উপরবেলা আপনাকে কতটা টিম দেবে, এটা ডিপেন্ড করছে আপনি কত রিজেকশনের ভিতর দিয়ে যাচ্ছেন, কত না শুনছেন। আপনি বুঝতে পারবেন নিজের স্ট্রেংথ কি, আপনি বুঝতে পারবেন। কারণ প্রতিটা ক্ষেত্রে আপনি যে এক্সপিরিয়েন্স গেদার করবেন, যে নলেজ গেদার করবেন, সেটা আপনাকে উইজডমে কনভার্ট করবে। আর এক্সপিরিয়েন্স হচ্ছে লাইফের সবচেয়ে বড় টিচার। ওইটা আপনাকে মাঠে নেমে করতে হবে। একটা ডিসিশন আমাকে নিতে হবে যে আমি নামটা করার জন্য, অঙ্ক করার জন্য আসিনি, কতগুলো না বলছি। আই উইল ফিনিশ দ্য রেস। আমার খেলাটা শেষ হবে না যতক্ষণ আমি স্টেজে এসে মাইক ধরছি। আমার খেলা শেষ হবে না, আমার খেলা কন্টিনিউ থাকবে। উপরবেলাকে শপথ করছি, পারলে তুমি আমাকে আটকে দিও। আমি 100টা নয়, 200টা নয়, 500 নয়, হাজারো মানুষকে আমি এসটিপি করবো, প্রতিদিন এসটিপি করবো, প্রতিদিন প্রোডাক্ট নিয়ে কথা বলবো। কারণ বিজনেসটা আমার, লাইফটা আমার, ড্রিম আমার, প্যাশন আমার। আমি প্রমাণ করব যে আই এম দ্য রাইট পারসন টু বিল্ড দিস বিজনেস। I am the right person. God, you have chosen the right person. I have the capability. উপরওয়ালা কোনো গার্বেজ তৈরি করেননি, ওটা আমরা ক্রিয়েট করেছি, উপরওয়ালা আপনার ভিতর সব দিয়েছে, এভরিথিং দিয়েছে, এভরিথিং। আপনি প্ল্যাটিনাম যাবেন, ডায়মন্ড যাবেন, সব যাবেন। শুধু বিশ্বাস করুন নিজের উপর, কোম্পানির উপর বিশ্বাস রাখুন, ব্রিডের উপর বিশ্বাস রাখুন। ঠিক আছে, লাগাতার 9 কোর্স, নো কম্প্রোমাইজ। আপনি জানেন না, যেটাকে মিস করবেন সেটাকে দেখবেন আপনি আটকে আছেন। নো কম্প্রোমাইজ, টিক মারুন। আজকে বই পড়েনি, টিক মারুন। বিদেশে দিন, বিট ওপেনে দিন, নো এজেন্ডা। সে আমার যে লেভেলের রিলেটিভ হোক, যে লেভেলের ফ্রেন্ড হোক, আমার টপ প্রায়োরিটি। 5 স্টেপস অফ সাকসেস। ড্রিম সেট করে ফেলুন। Past is past. Today is the first of the rest of our life. সেট করে ফেলুন ড্রিম, কি কি কারণে বিজনেস করতে চাইছি। 2 থেকে 5 বছরের ভিতরে আপনি লিখে ফেলুন আপনার লং ড্রিম। শর্ট টার্ম, মিডিল টার্ম লিখে ফেলুন। গোল সেট করুন, আপনার সঙ্গে বসুন, প্ল্যানিং করুন কোন টাইমের ভিতরে আপনাকে হাসিল করতে হবে, এবং একদম বর্ডার লাইন টেনে ফেলুন যে না, ওটা করবে না। যেগুলো করা বারণ হয়েছে সেগুলোতে হাত দিতে যাবেন না।
হাত দিতে যাবেন না। আর একবার বিল করুন, যেন রিবিল করতে না হয়, তার জন্য কার্ড আনুন, মেনটেন। অ্যান্ড বোর্ড ইন বেডরুম স্ট্রাকচারটাকে আঁকুন, চেক ইউর সেলফ 100% পৌঁছাচ্ছেন কিনা জেনে নিন, 100% পিন, তারপর ইগল হন, দেন ডুপ্লিকেট ইট। 2 বছরের ভিতরে এই হলটা সিলভার অ্যান্ড আপে ভরে যাবে, কেউ রুখতে পারবে না। আগরতলা ইজ ফায়ার আপ। এবং দূর থেকে সবাই দেখবে সারা ইন্ডিয়াতে যে মেজর কন্ট্রিবিউশন সেটা আগরতলা থেকে যাচ্ছে। ইয়েস অর নট? আছেন আপনারা? ভীষণ ভালো লাগলো কথা বলে। উই আর সো এক্সাইটেড টু কাম হিয়ার। সো ব্যাক টু এমসি।